প্রথমেই আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ও সম্মান জানাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীরাঙ্গনাদের, এবং তার সাথে স্মরণ করি ২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের প্রতিবাদী ও স্বৈরাচার বিরোধী শহীদদের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই রাষ্ট্র পরিচালক, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রী এবং দেশের সকল নাগরিকদের। স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ আজ, কিন্তু পেলাম না স্বাধীনতার স্বাদ। যখনই স্বাধীনভাবে বাঁচব বলে বলিষ্ঠ আমি প্রতিবাদী কণ্ঠে দিলাম আওয়াজ, তখনই পেলাম মৃত্যুর ডাক। জানি না স্বাধীনতা কি, তবে আমরা শিক্ষার্থীরা জেনেছি ১৯৭১ সালের ২৬শে মার্চ যখনই বাঙালিরা স্বাধীনভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, সেই দিনটি তখনই স্বাধীনতা দিবস হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের পরও স্বাধীন জাতি ও স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য প্রতিটা দিনই স্বাধীনতার হওয়া উচিত, এবং এটিই হলো প্রকৃত স্বাধীনতা, যদিও তা কোনো বিদ্যালয়ে বা পাঠশালায় শেখানো হয়নি। স্বাধীনতা কি তা যদি বলতেই হয়, তবে বলবো প্রকৃত স্বাধীনতা হলো সেটি যখন সঠিক ইতিহাস ও তথ্য জানতে প্রথমে মাথায় আনতে হবে না বর্তমান সরকারকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেন ভাবতে না হয় অন্যায় যে করেছে সে কি সরকার দলীয় কিনা। প্রকৃত স্বাধীনতা তো সেটাই যখন মঞ্চে দাঁড়িয়ে সত্য বলার সময় ভাবতে হবে না আমার সামনে উচ্চ পদস্থনীয় কেউ থাকলে সত্য বলাটা কি বিপজ্জনক হবে। স্বাধীনতা তো তখনই প্রকৃত স্বাধীনতা হবে যখন ন্যায় পথে সংগ্রাম করার আগে ভাবতে হবে না আবু সাইদের কি পরিণতি হয়েছিল আর ওসমান হাদিরই বা কি পরিণতি হয়েছিল। যখন সরকার দলীয় হই কিংবা বিরোধী দলীয় নিজ পরিচয় দিতে হবে না, তখনই হবে প্রকৃত স্বাধীনতা। আমরা শিক্ষার্থীরা যখন মঞ্চে উঠব, তখন যদি শিক্ষক হাতে বক্তব্যের কাগজ ধরিয়ে বলে উচ্চপদস্থনীয় কেউ আসবে, তাকে খুশি করার জন্য সম্মান আর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করবে, তখন শিক্ষার্থীরা স্বাধীনতা কোথায়? রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রতিবাদী বা অন্যায়ের সাক্ষী হলে যদি নিজেকেই আসামি হতে হয়, তাহলে স্বাধীনতা সেখানে ভিক্ষুকের শূন্য থালায় পরিণত হয়। বাংলাদেশ স্বাধীন দেশ তো তখনই হবে যখন মা বাবা তার শিশু বা কন্যা সন্তানকে স্কুল কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে, যখন নারী স্বাধীনভাবে ঘরের বাইরে পা দেওয়ার আগে ভাবতে হবে না আমি নিরাপদ কিনা, তখনই এই দেশ প্রতিটি নারীর জন্য প্রকৃত স্বাধীন দেশ হবে। এই দেশে একজন সেলিব্রিটি, বিখ্যাত কিংবা সোশ্যাল মিডিয়ায় কেউ যদি ৫ থেকে ১০ মিনিট স্বাধীনভাবে কথা বলে, তখন তার সমালোচনায় ১৫ থেকে ২০ মিনিটের হাজারো বার্তা ছড়িয়ে পড়ে। সমালোচনা এখন স্বাধীনতারই অংশ, তাই সমালোচনার কারণে কেউ নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতেই পারে না। অন্যদিকে নিন্দা প্রচারকারীরা স্বাধীনতার অপব্যবহার করেই চলেছে, যা স্বাধীনতা নয় বরং অন্যের স্বাধীনতা লঙ্ঘন। আমরা এমন এক স্বাধীন দেশে বসবাস করছি যেখানে কেউ স্বাধীনভাবে প্রতিবাদ করলে মৃত্যু মুখে পতিত হচ্ছে, অন্যদিকে কেউ আবার স্বাধীন নাগরিক বলে প্রকাশ্যে অন্যের স্বাধীন জীবন কেড়ে নিচ্ছে। দেশ তো স্বাধীন তখনই হবে যখন সাংবাদিকদের আর সরকার পরিবর্তনের সাথে সংবাদ পরিবর্তন করতে হবে না। দেশ তো স্বাধীন তখনই হবে যখন আইনশৃঙ্খলা বাহিনী নিজেও স্বাধীন হবে এবং অন্যের স্বাধীনতাও রক্ষা করবে। আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার সঠিক ব্যাখ্যা কী। প্রশ্ন শুধু একটি, আগামী শিক্ষার্থীরা কি আমার মতোই বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার সঠিক ব্যাখ্যা করতে গিয়ে বিভ্রান্ত হবে, নাকি বাংলাদেশ হবে প্রতি ক্ষণে প্রত্যেকের জন্য একটি স্বাধীন দেশ?